আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, ত্রিয়াশা একাডেমির পক্ষ থেকে আমি প্রতাপ তোমাদের সকলকে জানাই স্বাগতম। কারণ এটি নতুন চ্যানেল তোমাদের ত্রিয়াশা একাডেমি, কেবলমাত্র দশম শ্রেণী পর্যন্ত, বিশেষ করে মাধ্যমিক, অষ্টম নবম। নতুন চ্যানেলটি এটা খোলা হয়েছে ত্রিয়াশা একাডেমি। ইতিমধ্যে অনেকগুলো ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন, অবশ্যই করে তোমরা ত্রিয়াশা একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। মাধ্যমিক 2025 তোমরা জানো আমার আরেকটি চ্যানেল আছে ত্রিয়াশা স্টাডি সেন্টার, সেটি ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তোমাদের কথা ভেবে, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অষ্টম নবম দশম, তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের কথা ভেবে আমি ত্রিয়াশা একাডেমি নতুন চ্যানেলটি খুলেছি। কিন্তু এখন সাবস্ক্রাইব অনেক কম, সেই জন্য আমি লাইভে আসতে পারছি না। তাই বন্ধুরা, অবশ্যই করে তোমরা চ্যানেলটি খুব দ্রুততার সঙ্গে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধু বান্ধবদের লিঙ্ক শেয়ার করো। আমি তোমাদের লাইভে আসবো। আর তোমাদের এই মাধ্যমিক 2025 জন্য আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা ইতিহাসের সাজেশান, তোমাদের ইতিহাসের সাজেশান দেখো। 2 নম্বর মানের সাজেশান 5টি অধ্যায় থেকে, 1টি নয় 5টি অধ্যায় থেকে তোমাদের 2 নম্বর মানের সম্পূর্ণ ফাইনালের জন্য সাজেশান নিয়ে এসেছি। যদিও একটি লাস্ট মিনিট সাজেশান, আমি আবার তোমাদের টেস্টের পর একটা লাস্ট মিনিট সাজেশান দেবো, তবে এর মধ্যে থেকে 90 থেকে 95% তোমাদের মিল থেকে যাবে। দেখো, আমরা বেশি সময় অপচয় না করে আমরা প্রশ্নগুলো আমরা পড়ে নিই। তোমরা যে কোনো একটি সহায়িকা থেকে, রায় মার্টিন হোক, ছায়া হোক, পারুল হোক, যে কোনো একটা সহায়িকা থেকে তোমরা এর উত্তরগুলো খুঁজে নিতে পারবে। এছাড়াও আমি তোমাদের কিছু কিছু প্রশ্নের উত্তর, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি তোমাদের নোট বানিয়ে দেবো, উত্তর তোমাদের বানিয়ে দেবো, কোনো রকম অসুবিধা হবে না। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এসো, তোমাদের প্রথম অধ্যায় দেখো। প্রথম অধ্যায় মান 2। আমি যে আজকের যে সাজেশনটা তোমাদের 5টি অধ্যায় থেকে দিচ্ছি, তোমরা মনে রাখবে মান 2 নম্বরের প্রশ্ন। তোমাদের 11টি 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের তৈরি করতে হয়। 11 × 2 22 নম্বর। একের দাগের দেখো, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো। 3-এর দাগের প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? 6-এর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী কী? এবারে চলে এসো, আমরা দ্বিতীয় অধ্যায় যাই। দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছ 7-এর দাগের প্রশ্ন, উডের ডিসপ্যাচকে মহাসনদ বা ম্যাগনা কাটা বলা হয় কেন? ভারতে শিক্ষাদানের বিষয়ে মেগলের বক্তব্য কী ছিল? 9 দাগের প্রশ্ন, উডের ডিসপ্যাচ কি? 10-এর দাগের প্রশ্ন, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 11 দাগের প্রশ্ন, 3 আইন কি? 12 দাগের প্রশ্ন, নববিধান কি? 13 দাগের প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 14 দাগের প্রশ্ন, ডিরোজিও বিখ্যাত কেন? 15 দাগের প্রশ্ন, লালন ফকির স্মরণীয় কেন? এবং 16 দাগের প্রশ্ন, সমাজ সংস্কারের নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো, আমরা এবার তৃতীয় অধ্যায় চলে যাই। তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছ, এটি তৃতীয় অধ্যায়। উপরে লেখা রয়েছে মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025, অর্থাৎ তোমরা যারা 25 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, এখন থেকে তোমরা যদি প্রশ্ন উত্তরগুলোর নোট বানিয়ে খুব সুন্দরভাবে তৈরি করতে পারো, তাহলে আমি আশা রাখি ইতিহাসে তোমরা 90 থেকে 95% নম্বর বেকসুর তোমরা পেয়ে যাবে। এবং তোমরা যে কোনো সহায়িকা থেকে উত্তরগুলো খুঁজে লেখার চেষ্টা করো এবং আমি কিছু কিছু তোমাদের নোট বানিয়ে দেবো। তৃতীয় অধ্যায়, 1-এর দাগে যথাসম্ভব বিদ্রোহের চ্যাপ্টার এটি। ঔপনিবেশিকরণ আইনের উদ্দেশ্য কী ছিল? 2-এর দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, কোল বিদ্রোহের কারণ কি? 3-এর দাগের প্রশ্ন, দামিন ই কোহ কি? 4 দাগের প্রশ্ন, খুঁত কাঠি প্রথা কি? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল? 6 দাগের প্রশ্ন, দুদু মিয়া স্মরণীয় কেন? 7 দাগের প্রশ্ন, নীলকরেরা নীল চাষিদের ওপর কীভাবে অত্যাচার করত? 8 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কীরূপ ছিল? 9 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? এরপরে দেখো, আমরা চলে এসেছি চতুর্থ অধ্যায়, মাধ্যমিক 25 দেখতে পাচ্ছ এখানে মান 2। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের যে কোনো দুটি ব্যর্থতার কারণ উল্লেখ করো। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? 3-এর দাগের প্রশ্ন দেখো, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এবং 4-এর দাগের প্রশ্ন, ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? 5-এর দাগের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। 6-এর দাগে দেখো, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 7-এর দাগের প্রশ্ন, গোরা উপন্যাসে গোরার সর্বশেষ কী উপলব্ধি হয়? 8-এর দাগের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল? এবারে দেখো,
পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছ এখানে পঞ্চম অধ্যায় একের দাগের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? তারকনাথ পালিত বিখ্যাত কেন? বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? এবং 6 দাগের প্রশ্ন, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর ভূমিকা কী ছিল? 7 দাগের প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? চার্লস উইলকিন্স কে ছিলেন? বাংলার মুদ্রণ শিল্পে শ্রীরামপুর মিশনারিদের অবদান কি? বিদ্যা বণিক কাকে বলে এবং কেন? শিক্ষা সত্য কি? বন্ধুরা, এই পঞ্চম অধ্যায় 5টি অধ্যায় তোমাদের 2 নম্বর মানের সাজেশনটা দিয়ে দিলাম। এবার তোমাদের বাকি রইল ষষ্ঠ সপ্তম এবং অষ্টম এই 3টি অধ্যায় থেকে 2 নম্বর মানের সাজেশনটা আমি খুব তোমাদের তাড়াতাড়ি দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। এবং এই ইতিহাসে 2 নম্বর মানের দেওয়ার পর আমি তোমাদের জিওগ্রাফি এবং জিওগ্রাফির সঙ্গে সঙ্গে তোমাদের বাংলা সাজেশনগুলো দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। ত্রিআশা একাডেমি, মনে রাখবে ত্রিআশা একাডেমি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল আমার শুভকামনা। সকলকে ধন্যবাদ।